পড়াশোনা কমি মাদ্রাসার শিক্ষকতা, ওইখানে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যা বলা হয় তার সিংহভাগ ভুয়া। যে সারোয়ার শেষ পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে গেলে, এই যে মাওলানা মওদুদীর উপর মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দিচ্ছেন আমাদের মুরব্বীরা, এটাই আমাকে আরো বেশি এই জামাত ইসলামের বন্দরে আমার নৌকাকে এসে ভিড়িয়ে দিয়েছে। আমি হুসাইন সারোয়ার, আমি ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আরজাবাদ, জামিয়া হুসাইনিয়া ইসলামী আরজাবাদ, এই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারেক। আমি প্রায় 19 বছর ধরে হাদিসের খেদমতে আছি। বুখারী আউয়াল আমি আমার জীবনের প্রথম বছর থেকে দর্শ দিচ্ছি। এই দীর্ঘদিন পড়াশোনা কমি মাদ্রাসার শিক্ষকতা যে একটা অভিজ্ঞতা হলো, ওইখানে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যা বলা হয় তার সিংহভাগ ভুয়া, কোনো মিল নাই। এই যে মাওলানা মওদুদীর উপর মিথ্যা অপবাদ তারা চাপিয়ে দিচ্ছেন আমাদের মুরব্বীরা, এটাই আমাকে আরও বেশি এই জামাত ইসলামের বন্দরে আমার নৌকাকে এসে ভিড়িয়ে দিয়েছে। এরকম আমি না, আরও অনেক উলামায়ে কেরাম এই বিষয়টা শুধু যতদিন অপবাদ চলবে ততদিন যাচাই যারা করবে, একটু গবেষণা যারা করবে, তারা জামাত ইসলামীতে না এসে থাকতে পারবে না। আর আমার শেষ কথা হলো, আমার এতই ভালো লাগতেছে যে আমার সাইদি সাহেবের সেই দোয়ার মতো আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশের জমিনে যেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উদ্দিন করে দেন। সমালোচক বন্ধুদেরকে উদ্দেশ্য করে এই গোলাম রব্বাবের কথা থেকে আমার এটা মনে পড়ে গেছে। আসলে আপনারা যারা আমার আইডিতে দেখেন আর কি, কত হাজার কমেন্ট যে করে, শত শত কমেন্ট, জামাতের টাকা খেয়ে নষ্ট হয়ে গেছি। দেখেন, সাবেক এমপি সিলেটের, নাম বলছি না, এত বড় মানের মানুষ, একজন আলেম অ্যাডভোকেট সাহেব, তিনি পর্যন্ত কমেন্ট করলেন এসে যে সারোয়ার শেষ পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে গেলে। আচ্ছা দেখেন, অথচ এখানে টাকা দিয়ে থাকতে হয়। আজকে কি দৃশ্য দেখলাম, বাশার ভাই আগে দিলেন 15,000 এক কাজে, আজকে আরও 25,000 দিবেন। তারেক মনোহর ভাইকে বলা হচ্ছে যে আপনি 1 লাখ দেন। এরকম আরও অনেকে 20-30 করে দিচ্ছেন, নাকি এখান থেকে নিয়ে টাকা নিয়ে বের হবে আজকেই তো এই পরিবেশ দেখলাম। আমার ভাইয়েরা, আপনারা অপবাদ দেওয়ার আগে একটু যাচাই করে তারপরে অপবাদটা দেন। এখান থেকে কাউকে 1 পয়সা দেওয়া হয় না, এখানে টাকা দিতে হয়, টাকা দিয়ে থাকতে হয়। এই অপবাদটা দেওয়ার আগে, একটা অপবাদ যখন আপনি দিলেন, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি কি বলেন, একটা অপবাদের গুনাহ ততটুকু বড়, এটা হাদিসের ব্যাখ্যাও আছে লম্বা সময়, এজন্য যাচ্ছি না, মূল কথাটা বলছি। অপবাদের গুনাহ নিজের মায়ের সাথে জামে মসজিদে 36 বার জিনা করলে যে অপরাধ হয়, যে গুনাহ হয়, একজনের বিরুদ্ধে অপবাদ দিলে তার চেয়েও আরও জঘন্য গুনাহ হয়, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন। সুতরাং এই অপবাদ থেকে সমালোচক বন্ধুরা, আপনারা আল্লাহর হস্তে ফিরে আসুন। আমি কিন্তু আকাবিরের সন্তান, 3 পুরুষ আকাবির। তো আমার সংক্ষিপ্ত অনুভূতি, আমার পরিচয় যেহেতু জানে, আমি তো ফরিদাবাদ মাদ্রাসা থেকে অলরেডি সবাই আমার পরিচয় বেরও করছে। ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরা দেওয়া আর হেফজও করেছিলাম জামিয়া শরীফ মালিবাগ থেকে। আমার অনুভূতি এতটুকুই যে আমি দিন শিখেছি কওমি মাদ্রাসায়, এটা অস্বীকারযোগ্য নয়। তবে সেই দিন শিক্ষাটা ছিল যেমন আঙ্গুর ফলের রচনা পড়া, বুঝা, ছবি দেখা, কিন্তু খেয়ে যে স্বাদ দেখা, সেটা অনেক কিছু আমি এই যে বাংলাদেশ জামায়াত ইসলামে এসে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে সবচেয়ে ভ্রাতৃত্বের যে আয়াতগুলো, এগুলো আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, কিন্তু এটার বাস্তব অনুভূতি কি, এটা বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে এসে আমি অনুভব করেছি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমার জীবনে এমন কোনো সপ্তাহ অতিবাহিত হইতো না যেই সপ্তাহে আমি হুজুরকে স্বপ্নে দেখতাম না, ওয়াজ শুনতাম না। স্টেজের পাশে বসে ওয়াজ শুনতাম, স্টেজের নিচে আমি বসতাম, হুজুর উপরে থাকতেন, একবারে সামনাসামনি বসে ওয়াজ শুনতাম। এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছিল 2005 সালে প্যারেড ময়দানে। আমি নরসিংদী থেকে প্যারেড ময়দানে যাই হুজুরের ওয়াজ শোনার জন্য। সেখানে গিয়ে মেহমান হই চট্টগ্রাম ইউনিভার্সিটির মসজিদের সম্মানিত খতিব ছিলেন মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, ওনার বাসায় মেহমান হয়েছিলাম। তো উনি আমাকে স্টেজে টেনে নিয়ে যাচ্ছিলেন। আমি বললাম যে আমি স্টেজে যাওয়ার জন্য আসিনি, আমি সরাসরি সামনাসামনি বসবো। আসরের জামাত দিয়ে মসজিদে পড়েছিলাম। তো আমার মনে একটা দুঃখ থেকেছিল, ওয়াজ শুনেছি কিন্তু ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি নাই। এর পরের বছরে কুমিল্লায় যখন হুজুর আসলেন, কুমিল্লায় 3 দিন তাফসির করতেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সেখানে আমার ঢোকার সুযোগ হয়েছিল। হুজুর তখন এমপি। তখন আমি অনেক কষ্ট করে আমি কুমিল্লা সার্কিট হাউসে ঢুকেছিলাম। সার্কিট হাউসে ঢুকে তো হুজুর 3 দিন সেখানে অবস্থান করেছেন।
তো হুজুরের রুম আলাদা। আমি যে হুজুরের সাথে গিয়েছি তিনি ছিলেন শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমি গিয়েছিলাম, ওনার খাদেম হিসেবে গিয়েছিলাম। তখন আমি বললাম যে হুজুর, আজকে যদি আমার জীবনের আশাটা পূরণ হয় যে আমি হুজুরের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করব। তো আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের আগে গিয়ে আমরা পৌঁছেছি, আসরের নামাজের সময় হয়ে গেল। সেখানে সবার আগে সাইদি সাহেব হুজুর বেরিয়ে আসলেন ওনার রুম থেকে, এসে বললো আপনারা কি আসরের নামাজ পড়ছেন, চলেন আমরা আসরের নামাজ পড়ি। পরে আমরা সকলে গিয়ে একটা রুমে ওখানে হাজির হইলাম আসরের নামাজ পড়ার জন্য। হুজুর ইমামতি করলেন, ইমামতি করার পর উনি আবার ওনার রুমে ঢুকলেন। তো আমি চিন্তা করতেছি আমি কখন সাক্ষাৎ করবো, আমি যার সাথে আসছি হুজুরের তো সাক্ষাতের সময় পাইনি, আমি কখন সাক্ষাৎ করব। তো আমি যাই হুজুরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। তো ভিতর থেকে একটা লোক আসলো, বেরিয়ে এসে বলল যে আপনার নাম কি? আমি বললাম যে আমি অমুক জায়গা থেকে আসছি, আমার নামই, আমি হুজুরের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তো এই কথা সাইদি সাহেব হুজুর ভিতর থেকে শুনে ফেলছেন। শুনে উনি বললেন, ওখান ভিতর থেকে উনি বলতেছেন, উনি যখন বললেন যে একজন ছাত্র আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, ভিতর থেকে হুজুর বললেন, তখন কিন্তু এমপি মানুষ, সাংবাদিকরা অনেক দাঁড়িয়ে আছে, বসে আছে, হুজুর বলতেছে, ওনারা লিখতেছেন। ভিতর থেকে বললেন যে আমি কি নিষেধ করছি নাকি, আমি কি নিষেধ করছি নাকি? এটা শুনে আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। হুজুর বসা ছিলেন, চতুর্দিকে সাংবাদিকরা বসা। তখন হুজুর আমার মতো একজন ছাত্রকে আমি সালাম দিলাম, হুজুরের সাথে মুসাফা করব, মুসাফা করার জন্য আমি তো দাঁড়ানোই আছি, হেঁটে হেঁটে গেলাম। হুজুর দাঁড়িয়ে মুসাফা করলেন, হুজুর দাঁড়িয়ে মুসাফা করলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকের সাথে আমার মাথাটা রেখে হুজুরের কানে কানে বলেছিলাম যে স্বপ্ন যুগে বহুবার সাক্ষাৎ করেছি, আজকে আমার কলিজাটা সরাসরি সাক্ষাৎ করে ঠান্ডা করে গেলাম। তো হুজুর আমার মাথায় হাত রেখে আমি বললাম হুজুর দোয়া করে দেন, দোয়া নেওয়ার জন্য আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আমার মনের আশাটা পূরণ করেছিলেন। এই সাক্ষাতের পর থেকে স্বপ্ন দেখাটা একটু কমেছে। তো আসলে আমি ঘুমাইতাম এই হুজুরের ওয়াজ শুনে শুনে। তারপরে হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুর যখন ইন্তেকালের খবর এলো, আমি তখন মসজিদে বসা, মাগরিব নামাজ পড়ে মসজিদে বসা আছি, এশার নামাজ পড়ব। তো তখন খবর এলো যে হুজুর ইন্তেকাল করেছেন। তখন আমি মনে হয় যে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কী করে বুঝতে পারতেছি না। আরেকজন সাথে গিয়ে নিলাম, কোথায় ইন্তেকাল করছেন, দৌড়ে আসলাম এখানে। তো দৌড়ে আসা সারা রাত ওখানে বসার তো কোনো জায়গা ছিল না, হাসপাতালে তো বসার কোনো জায়গা ছিল না, সারা রাত দাঁড়িয়েছিলাম ওখানে। সারা রাত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে কয়েকবার দেখলাম যে অ্যাম্বুলেন্স আনা হলো, হুজুরকে উঠানো হলো। এরপরে দেখলাম যে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে একবার শুয়ে পড়ছে, কয়েকবার শুয়ে পড়েছে। 3 বার আমার সামনে, 3 বার অ্যাম্বুলেন্স চেঞ্জ করা লাগছে। গাড়ি স্টার্ট হচ্ছিল না, 3 বার চেঞ্জ করা লাগছে। এরপরে শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছিল যে এখান থেকে আবার পিরোজপুরে যাব, গিয়ে জানাজায় শরীক হব, সেইটা আর নসিব হইল না। তো এখানে আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মিছিল হয়েছিল সাইদি সাহেবের জানাজা, ঢাকা মনে আছে বোধহয় অনেকের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের পাখিটাকে আল্লাহ তাআলা যেন বিনা হিসেবে জান্নাত দান করে, কারণ শহীদদের কোনো হিসাব নেওয়া হয় না, শহীদদের কবরও প্রশ্ন নাই, হাসরেও প্রশ্ন করা হয় না, এবং শহীদদেরকে পরকালে কোনো আমলনামা দেওয়া হবে না। আম্বিয়া আলাইহিমুসসালাম পয়গম্বরদের মতো পরকালে শহীদদের কোনো আমলনামা দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা কবুল করেন, আল্লাহ তাআলা যেন কোরআনের পাখির রেখে যাওয়া আদর্শকে এবং দিন ইসলামের যে আদর্শ উনি রেখে গিয়েছেন এইটা উনি যেন কবুল করেন। আমার দৃষ্টিতে বাংলাদেশে বর্তমান যে বাংলাদেশ সিচুয়েশনে যে মাহফিলগুলি হয়, আমি মাঝে মাঝে আমার ওয়াজেও বলি যে সবগুলি মাহফিল এক পাল্লা দিলে, সাইদি সাহেবের মাহফিল এক পাল্লা দিলে সমান হয় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, তারা আরেকটা দাবি হচ্ছে আমার, যারা ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে, আজ হোক কাল হোক বাংলার জমিনে যেন তাদের সর্বোচ্চ শাস্তি পায়, এমন একটা পরিস্থিতি যেন দেখার মতো তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন যে আজকের এই দিনটা আমাদের খুব বেদনার একটি দিন, কষ্টের দিন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ চলে যাওয়ার আজকে 3 বছর। যেই মানুষটি ছিলেন মাজলুম, শুধুমাত্র কোরআনের কারণেই তাকে দীর্ঘ 13টা বছর জেলখানায় থাকতে হয়েছে।
অনেক জুলুম নির্যাতন সহ্য করে শুধুমাত্র কোরআনের জন্যই তিনি তার জীবনকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। কাজেই তার চলে যাওয়ার এই দিনে আমরা মুফাসসির জন ঢাকা মহানগরী উত্তরের আজকে আমরা এই আলোচনা ও দোয়া মাহফিল, আলোচনার এবং দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত দায়িত্বশীল ঢাকা মহানগরী ওলামা বিভাগের মুফাসসির জনের সম্মানিত সভাপতি, ওলামাজন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আজকের মেহমান হিসেবে